আপনারা অনেক সময় দেখেছেন ফেসবুকে কারো নাম লিখে সার্চ করলে একই নামে অনেকগুলো প্রোফাইল চলে আসে, ফলে সঠিক ব্যক্তিকে খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি চান আপনার ফেসবুক প্রোফাইলে একটি ইউজার নেম সেট করে রাখেন, তাহলে অন্যরা খুব সহজে ইউজার নেম সার্চ করে আপনাকে খুঁজে পেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে ফেসবুকে একটি ইউজার নেম যোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুকে আসার পর আপনারা এখানে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন শো করতেছে। এটা তো সব ফোনে থাকে। আপনারা এখান থেকে থ্রি ডট আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। এটা আপনি ফেসবুক লাইট থেকেও করতে পারেন অথবা ফেসবুক অফিসিয়াল সফটওয়্যার থেকে করতে পারেন। তারপর থেকে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে এখানের মধ্যে বরাবরের মতো অপশন দেখতে পান, এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে সবার উপরে আপনি দেখতে পারবেন এই যে সেটিংস অপশন, এই সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন একবারে সবার উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়। এইখান থেকে আপনারা এই যে আপনাদের প্রোফাইলটা দেখতে পারতেছেন, এই প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে আপনাদের প্রোফাইলটা আছে। আপনারা শুধুমাত্র আপনাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানের মধ্যে ইউজার নেম এবং নেমের অপশন চলে আসবে। তো আপনারা যেহেতু ইউজার নেমটা সেট করতে চাচ্ছেন, নেমটা যেমন আছে তেমন থাকবে, তাহলে আপনারা এখান থেকে ইউজার নেমের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখানের মধ্যে একটা বক্স শো হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। এই বক্সের মধ্যে আপনারা আপনাদের একটা ইউজার নেম লিখে দেবেন। চেষ্টা করবেন আপনাদের আইডির নাম যেটা, সেটা যেন আপনাদের ইউজার নেম হয়। তাহলে অনেকে আপনাদের আইডির নামটা সার্চ করলে আপনাদের এই প্রোফাইলটা পেয়ে যাবে। তো আমি চেষ্টা করছি আমার আইডির নামটা যেন হয়, তবে অনেক সময় এটা নাও হতে পারে। আপনারা চেষ্টা করে দেখবেন, যদি না হয় তাহলে আপনারা সাথে হয়তোবা কোনো একটা নাম্বার অথবা কোনো একটা চিহ্ন অ্যাড করে দিবেন, তাহলে আপনারা সেই নেমটি ব্যবহার করতে পারবেন এবং সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানের মধ্যে আমার নামটা লিখে দিচ্ছি। যা আপনারা এখানে দেখতে পারতেছেন আমি আমার প্রোফাইলের যে নামটা সেটা এখানে লিখেছি, কিন্তু তারা আমার নেমটা অ্যাকসেপ্ট করতেছে না। তো আমি এখানের মধ্যে কি করব, দুই একটা নাম্বার দিয়ে দেব। দেখতে পেলেন আমার নামটা আমি এখন এইভাবে দেওয়াতে তারা কিন্তু আমার নামটা অ্যাকসেপ্ট করছে। আপনারাও অনেক সময় দেখে থাকবেন একই নামের অনেক আইডি হওয়ার জন্য তারা কিন্তু নামটা নিতে চাচ্ছিল না বা নামটা অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এখন যখন আমি আমার নামটাকে পরিবর্তন করে দিলাম, পরিবর্তন করে যখন এটা সেট করলাম, তখন কিন্তু তারা এই যে পাশে দেখতে পারতেছেন এই যে টিক আইকন উঠে গেছে। এই নামটা যদি দেয় তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে বা আমি এটা ব্যবহার করতে পারবো। আপনারাও এরকম পরিবর্তন করে দেখবেন, যদি না নেয় তাহলে বিভিন্ন সংখ্যা বা নামটাকে একটু ঘুরিয়ে দিবেন, তাহলে হয়তো বা হয়ে যাবে। অনেক সময় এরকম সমস্যা হয়, একই নামে অনেক শত শত অ্যাকাউন্ট থাকে, যার জন্য এরকম সমস্যা হতে পারে। তো এখান থেকে যখনই হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন নিচে অপশন লেখা হচ্ছে যে ডান অপশন। এই ডান অপশনের মধ্যে ক্লিক করে দেবো। ডান অপশনের মধ্যে যখনই ক্লিক করবো হালকা একটু লোড নেবো। লোড নেওয়ার পর তারা কিন্তু আমাকে আমার ইউজার নেমটা অ্যাড করে দিবে। এই যে এখানের মধ্যে দেখতে পারতেছেন আমার এই যে ইউজার নেমটা আর উপরে হচ্ছে অরিজিনাল নেমটা। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটা ব্যবহার করতে পারেন।